অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। মা কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। আহ আহ তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার কান বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার জবান বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন, ওই আল্লাহর কত মায়া। এই যুবক জালিম, তুমি কি বুঝো না কত মায়া? একটু দেখো না। আরে আমি তুমি যখন দরজা আটকায়া গুনাহ করি, দরজা বন্ধ, জানালা বন্ধ, ভিতরে গুনাহ চলছে, আর আমার মালিক ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাসের অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মরে না যাই। এই মালিকের নাফরমানি আর কত কাল চলবে বলো? তোমাদেরকে এখানে ডাকা হয়েছে প্রদর্শনীর জন্য না, একটু মালিকের কথা মনে করায় দেওয়ার জন্য। যুবক, আমি পাপী, আমার কথাগুলো তোমাদের হৃদয়ে টাচ নাও করতে পারে। যদি না করে, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই রে বাপ। ভাই আমি বলি কি, তাইলে একটা ভিন্ন কৌশল আছে, এছাড়া আমার হাতে আর কোনো কৌশল নাই। আমি বলি কি, তোদের যাদের হৃদয়ে টাচ করে নাই আমার কথা, তোরা আমার সামনে আয় বাপ, তোরা আমার সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে বেরিয়ে দে। আমি ওই পাওগুলো জয় ধইরা সারা রাত বসে বসে কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে। 3 কথা সাহাবীদেরকে নিয়ে। কয় কথা যেন মোট? 3 কথা সাহাবীদেরকে নিয়ে, 3 কথা আমার মতো জাহেলকে নিয়ে। সাহাবীদেরকে নিয়ে 3 কথা কি মুখস্থ করেন? আমি বলি, আমার সাথে সাথে উচ্চারণ করেন। বলেন, ওরা ছিল কি? সবাই না বললে তো মুখস্থ হবে না। বলেন, ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন, হইল কি? আবার ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা বুঝেন তো, বলতে মজা লাগবে, নাহলে মজা লাগছে না, আমিও বুঝতেছি। ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ। বলে এই কথা আপনি কোত্থেকে বলেন? বলে বুঝো না তুমি, হিসাব মিলাও, সূত্র মিলাও। ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যে রোগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, ওরা রোগীও ছিল সবচাইতে বড়। ছিল কি সবচাইতে খারাপ মানুষ? বলেন আমার সাথে বলেন, ছিল কি সবচাইতে? হইল কি সবচাইতে ভালো মানুষ? আশ্চর্য, সবচাইতে খারাপ মানুষগুলো কোন জাদুর কাঠির ছোঁয়ায় সবচাইতে ভালো মানুষ হয়ে গেল? মাঝখানে ঢুকছে কি? তো বলেন কোরআন আল কারীম। বলেন কি ঢুকছে? এইবার মিলায়া বলেন, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? এই 3 কথার এক প্যাকেট বানান, আমরা পরে আবার প্যাকেট খুলে বুঝাইয়া দিব ইনশাল্লাহ। আসতেছি একটু ইনশাল্লাহ। রাখেন, এক পুটলা একটু লাগাইছেন, চলেন আরেক প্যাকেট বানাই। সাহাবায়ে কেরাম যেই জাহালতকে ছাড়লেন, পাপাচার ছাড়লেন, মদ, জুয়া, নারী, সুদ, ঘুষ, মারামারি, কাটাকাটি, হানাহানি, ছিনতাই, ডাকাতি, গোত্রীয় লড়াই, আপন সন্তানকে জীবন্ত দাফন করা, সব ছাড়লেন। আহারে পুরা কপাল, এই সমাজের মানুষ ওই সব অপরাধগুলো আঁকড়ে ধরলাম আমরা। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যেই কোরআনকে ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, এই পুরা কপাল সমাজ ওই কোরআনকে আমরা ছাড়লাম। এখন বলেন, এটা আমাদের জন্য গর্বের কাজ হয়েছে না আফসোসের? সবাই বলেন, গর্ব না আফসোস? তো এইবার বলেন আমার সাথে, আমাদের 3 কথা, ধরলাম কি? আফসোসের সুরে বলতে হবে, ছাড়লাম কি? আবার আবার ধরলাম কি? ছাড়লাম কি? এইরকম মুনাজাতের মতো হাত উঠান তো, এরকম হাত উঠান। এই ওলামারা না উঠাইছে? এবার কপালে একটা জোরে বাড়ি মারার বলেন, আরে করলাম কি? আহারেটা আমার পছন্দ হয় নাই, এমন ভাবে বলা লাগবে যেন কলিজার আখটা প্রকাশ পায়। আপনি কতটা দুঃখ পাইছেন, এই আখ দিয়া প্রকাশ পাবে। আবার বলে, ধরলাম কি? ছাড়লাম কি? আহারে করলাম কি? কিছুটা হয়েছে, পরে আবার নষ্ট করে নিয়ে এই পাশে 3 কথা, এই মোট কয় কথা? এই 6 কথা দিয়ে আমি একটা ব্রেকেট দিচ্ছি, দেখবেন এর বাহিরে আমি যাচ্ছি না। যা বলবো ঘুরে ফিরে এই 6 কথার মধ্যে আমি ঘুরতেছি। প্রথম প্যাকেট বানাইছিলাম কাদেরকে নিয়ে?
তাড়াতাড়ি আমার সাথে কানেক্ট থাকেন, তো আমার বলতে সহজ হবে। কাদেরকে নিয়ে? সাহাবীদের ব্যাপারে কয় কথা ছিল? 3 কথা। কি ওরা ছিল কি, হইল কি মাঝখানে? আমি একজন সাহাবীর একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে শোনাই কথাটা। কি মানুষ কি হয়ে গেছে, কোরআনের ছোঁয়ায় ইসলামের ছায়াতলে এসে নববী আদর্শের সাথে নিজেকে যুক্ত করার কারণে কি মানুষগুলা কি হয়ে গেছে, একজন সাহাবীকে দিয়ে একটু দেখাই। যুবক, আজকে তোমরা কতজনকে ফলো করো, মডেল বানাও, আইডল বানাও, কার মতো চুল বানাবা, ওই হেয়ার কাটিং কার মতো হবে, কার মতো প্যান্ট, কার ব্র্যান্ড, সব তোমরা খেয়াল করো। মক্কায়ও এমন এক যুবক ছিল যাকে সবাই ফলো করত। সেই যুবকের নাম ছিল হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। আহা, মুসআবের সৌন্দর্যে মুগ্ধ হইতো পুরা মক্কাবাসী, যাকে বলা হতো ফাতা মক্কা, হিরো অফ মক্কা, স্মার্ট বয় মক্কা। মুসআব সবচাইতে সুন্দর, সবচাইতে ফ্যাশনেবল, সবচাইতে স্টাইলিশ পোশাকে যে নিজেকে সাজায় রাখতেন। আরে মানুষের সৌন্দর্যের মূল 2-3টা জিনিস। এক হচ্ছে অনেকের টাকা পয়সা আছে, অনেক দামি দামি পোশাক পরে তো সুন্দর লাগে। আবার অনেকে আছে রুচি উন্নত, টাকা পয়সা নাই, ফুটপাথ থেকে 200 টাকা দিয়ে একটা শার্ট কিনে নেয়। তো মানুষ জিজ্ঞেস করে, কিরে এটা কোন দোকান থেকে কিনছিস, কয় হাজার টাকা দাম? ধুর বেটা, 200 টাকা দিয়ে কিনছি। আরে কি সুন্দর লাগতেছে, এটা রুচির ব্যাপার। আবার কারো কারো চেহারা সুন্দর, যা গায়ে দেয় তাই সুন্দর লাগে, আছে না এমন? হযরত মুসআবের মধ্যে 3টার সমন্বয় ছিল। 1, টাকা পয়সা ছিল, মা বাবার আদরে আহ্লাদের সন্তান। 2, রুচিও ছিল উন্নত। 3, চেহারাও ছিল চমৎকার। কত চমৎকার, একটা কথা বললেই তো বুঝবেন। 12 জন আরবের চেহারা নবী আলাইহিস সালামের চেহারার সাথে কিছুটা মিলত। যেমন হযরত জাফর ইবনে আবি তালিবের চেহারাও মিলত, স্বভাবও মিলত। এর মধ্যে হযরত মুসআবও একজন ছিলেন যার চেহারা নবীর চেহারার সাথে মিলত। মুসআব কতটা সুন্দর ছিলেন বুঝার জন্য এটাই যথেষ্ট যে মুসআবের চেহারা কার চেহারার সাথে মিলত? নবী আলাইহিস সালামের চেহারার সাথে। এই মুসআব যখন মুসলমান হয়ে গেলেন, ছিলেন কি, হইলেন কি, এটা দেখাচ্ছে। সেই মুসআব মাথায় রাখতে হবে, স্মার্ট বয় মুসআব, হিরো অফ মক্কা মুসআব। উহুদের যুদ্ধ, লম্বা হিস্ট্রি মাঝখান দিয়ে আমি কাট করে দিছি। উহুদের যুদ্ধে মুসলমান কাফের মুখোমুখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকজন সাহাবীর হাতে ঝান্ডা উঠায়া দিয়েছেন, যেমন হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই উসাইদ ইবনে হুযাইরের হাতে ঝান্ডা, আর মুহাজিরদের পক্ষে হযরত মুসআব ইবনে উমাইরের হাতে ঝান্ডা। প্রচন্ড লড়াই চলছে। হিস্ট্রি আপনারা জানেন, আমি হিস্ট্রিতে ঢুকবো না, সময় যাবে। মুসলমানরা কৌশলগত কিছু ভুলের কারণে পরাজিত হয়েছে। এমন কচু কাটা হয়েছে, গোটা উহুদের মাঠ রক্তে লাল, লাশ আর লাশ। আহ, এত লাশ! মুসলমান কোনোদিন এত লাশ দেখে নাই। আর ইসলামের এই 16 বছরের ইতিহাস, উহুদের মাঠ পর্যন্ত 70টা লাশ তো দেখে নাই, 70টা লাশ তো পরেও নাই। বদরের যুদ্ধে কয়জন শহীদ হয়েছে? মাত্র 14 জন। 6 জন মুহাজির সাহাবী, 8 জন আনসারী সাহাবী। সেখানে উহুদের মাঠে 70টা লাশ পড়ে আছে। সাহাবায়ে কেরামের মনোবল ভেঙে গেছে। মনোবল ভাঙার কারণ কোন ঐতিহাসিক লিখেছেন, মনোবল ভাঙার কারণ হচ্ছে কারো বাবা শহীদ হয়ে গেছে, কারো ভাই শহীদ হয়ে গেছে, কারো ছেলে শহীদ হয়ে গেছে, কেউ নিজেও আহত। সাহাবায়ে কেরামের পা চলে না, কেউ ধপাস মাটিতে বসে পড়ছেন, কারো হাত থেকে তরবারি ছুটে গেছে। এই অবস্থায় নবী আলাইহিস সালাম লাশগুলো একত্রিত করতে বলেছেন দাফন করার জন্য। ও দোস্ত, লাশ তো 70টা, এত কবর কিভাবে খনন করবে? সবাই তো আহত। নবী আলাইহিস সালাম একটু সহজ করে দিলেন। কি, এক কবরে 2 জনকে দাফন করবা, তাইলে কবর অর্ধেকে নেমে আসলো, তাই না? 70টা লাশ হলে 35টা কবর, মানে এক কবরে 2 জনকে দাফন করবা। তো লাশ একত্রিত করা হচ্ছে। আমি যে হাদিসটা শোনাচ্ছি আপনাদেরকে, বুখারীর বর্ণনা। 2 জন সাহাবী বর্ণনা করেছেন। একজন হযরত খাব্বাব ইবনুল আরিত রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। আমি যে বর্ণনার শব্দগুলো আপনাদেরকে বলবো সেটা হচ্ছে হযরত আব্দুর রহমান ইবনে আউফের বর্ণনা, বুখারীর বর্ণনা 4045 নম্বর বর্ণনা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, যখন মুসআবের লাশটাও আনছি, মুসআবও শহীদ হয়েছে, বলে যখন মুসআবের লাশ আনছি দাফন করার জন্য, আপনারা জেনে থাকবেন শহীদকে দাফন করার কিছু ব্যতিক্রম সিস্টেম আছে, জানেন কিনা? হ্যাঁ,
ওই রক্ত মাখা শরীর সহই দাফন করতে হয়, শরীরে দাফন করতে হয় রক্ত সহ। কেন? হাসরের মাঠে শহীদ যখন উঠবে তার শরীর থেকে তাজা রক্তগুলো ঝরবে আর তার থেকে বেশ আম্বরের গ্রাম বের হবে। গোসল ছাড়া দাফন দিতে হয় শহীদকে, গোসল ছাড়া দাফন দিতে হয়। যেই কাপড়ে শহীদ ওই রক্তাক্ত কাপড় দিয়েই কাফন দিতে হয়। এখন যেহেতু মুসআবকে কাফন দিতে হবে তার শরীরের কাপড় দিয়া, হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আরে মুসআবের শরীরে তো পর্যাপ্ত কাপড় নাই, যা দিয়ে ওকে দাফন দিব, কাফন দিব। আরে কার কথা শোনাচ্ছি? ছিলেন কি হিরো অফ মক্কা, স্মার্ট বয় মক্কা, সেই মুসআবের অবস্থা হইল কি কোরআনের ছোঁয়ায়, ইসলামের ছায়া তলে এসে হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, শরীরের সাথে পর্যাপ্ত কাপড় তো দূরের কথা, পাইছি ছোট্ট একটা চাদর, যা দিয়া মুসআব কোন রকমের সতরটা ঢেকে রাখছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ পুরা বর্ণনা দিচ্ছেন এইভাবে, শব্দগুলো এমনই যে এত ছোট, ধরেন আমার ডান পাশের হাতলটা মাথা মুসআবের, বাম পাশের হাতলটা পা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ দেখেন নাই, আমি বুঝানোর জন্য আপনাদেরকে দেখাই দিছি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আহা আয় মুসআব। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআবের চাদরটা এত ছোট, ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলাহ ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলাহ বাদা রাসু। আহা, মুসআবের মাথাটা যখন ওই চাদর দিয়ে ঢাকতে যায় তো মুসআবের পা খালি হয়ে যায়, আর যখনই পা ঢাকতে যায় তো মুসআবের মাথা খালি হয়ে যায়। হযরত খাব্বাব বলেন, দৌড়ে গেলাম নবী আলাইহিস সালামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, মুসআবের তো এই অবস্থা, আর মাথা ঢাকলে পা খালি হয়, পা ঢাকলে মাথা খালি হয়, এখন কি করব? তো আল্লাহর হাবিব বলেন, মুসআবের মাথাটা ঢেকে দাও, আর পায়ের উপর ইসখির ঘাস, আরবের এক রকমের ঘাস, ওই ঘাস দিয়ে ওর পাটা ঢেকে দাও। আরে যুবক, এখন তো ব্র্যান্ডের শার্ট ছাড়া তোমার চলে না, এখন তো ব্র্যান্ডের মোবাইল ছাড়া তোমার চলে না, এখন তো ব্র্যান্ডের পেন ছাড়া তোমার চলে না। অথচ সাহাবীর আমল তোমার আমলের ব্র্যান্ড হওয়ার কথা ছিল, সাহাবীর তাকওয়া তোমার আমার তাকওয়ার ব্র্যান্ড হওয়ার কথা ছিল, সাহাবীর কুরবানি তোমার আমার কুরবানির ব্র্যান্ড হওয়ার কথা ছিল। যুবকদেরকে কি বলবো, আমরা বুড়ারাই বা কতটা ভালো, চুল পাকতে পাকতে সাদা হয়ে গেছে, এখনো গুনাই ছাড়তে পারি না, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাই ছাড়তে পারি না। বাবা জিজ্ঞেস করি, ছাড়বেন কবে গুনাহ? ও বাবা, ছাড়বেন কবে? জিজ্ঞেস করি। যুবক, তোমাকেও বলি, তুমি কি ভেবেছো আল্লাহ তোমাকেও দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন, চুল পাকা পর্যন্ত সময় দিবেন? হ্যাঁ না রে বাপ না। কত বাবাকে দেখলাম এই জীবনে সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে। আরে কে জানে কার কখন ডাক চলে আসে, কে জানে এই মজলিসেও এমন কেউ আছে যার খবর নাই, সে বসে আছে এখানে কিন্তু তার কাপড়ের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় নাই। কোন ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছে, কোন ভরসায় দিন থেকে এত দূরে সরে আছে, সারাক্ষণ শুধু গুনাহ আর গুনাহ, হয় চোখ গুনাহ করতেছে, না হয় কান গুনাহ করতেছে, না হয় জবান গুনাহ করতেছে। আরে কার নাফরমানি চলতেছে এইভাবে? কার? ওই মালিকের যিনি আমাকে এত ভালোবাসেন, তাই না? এত ভালোবাসেন যেই মালিক, সেই মালিকের ভালোবাসার প্রতিদান এটা প্রতি মুহূর্তে গুনাহ করা, তাই না? মালিক কত ভালোবাসে। আমি একটু বাহির থেকে আবার চলে আসবো, ভেতরে একটু বাইরে গেলাম। আমার মালিক আমাকে কত ভালোবাসেন। যুবক, কোনোদিন একটু ভেবে দেখেছ? আমি সূত্র একটু মিলাই কত ভালোবাসেন একটু বুঝো। দেখো, দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে বলেন? মা। বলেন সবাইকে, আরো ধরে বলেন কে? মা। আরে মার কলিজায় যে কত দরদ আর মায়া, এটা মা ছাড়া কে বুঝবে? মাকে যে আল্লাহ বানাইছেন সে আল্লাহ জানে। আমরা স্নেহ মমতা পাইছি সেজন্য একটু উপলব্ধি করতে পারি। আমার ছোট্ট একটা স্মৃতি মনে পড়লেই কলিজা ফেটে যায়, কান্না আসে। আরে মাহফিল শেষে যখন ঘরে ঢুকতাম রাত 3টা 4টা, তো তালা খুলে ঘরে ঢুকেই দেখতাম বাচ্চারা ঘুমাচ্ছে, বিবি ঘুমাচ্ছে, একজন মানুষ সজাগ। কখনো 9 তলায় বাসা ছিল, কখনো দেখতাম ওই জানালার কাছে যায় দাঁড়ায় আছে নিচের দিকে তাকায়া, কখন যায় পাইতাম সেজদায় কাঁদতেছে, কখন যায় পাইতাম হাত উঠাইয়া কান্না করতেছে, কখন দেখতাম যায় ঘরের মধ্যে অস্থির পায়চারি করছে। তো যায় জিজ্ঞেস করতাম, মা ঘুমান না আপনি? তো মা কি জবাব দিতেন? বাবা, বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না। এর নাম তো ছিল মা।
এরে যুবক, এরে বাবা, এ মা, আমি ছোট্ট করে একটু জিজ্ঞেস করি আপনাদেরকে, আমাকে বুঝে শুনে জবাব দিয়ে। যে মার কলিজায় এত মায়া, কারণটা কি বলেন তো? মা আমার চোখ বানাইছেন সেই জন্যে, কথা বলেন। মা আমার কান বানাইছেন সেই জন্যে, জিভ বানাইছেন সেই জন্যে, কথা বলেন। হ্যাঁ, তো কি জন্যে? মা কি বানাইছেন একবারে বলেন তো, একবারে আমাকে জবাব দেন। মা কি বানাইছেন? কিছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। মা কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। আহ আহ তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার কান বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার জবান বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন, ওই আল্লাহর কত মায়া। এই যুবক জালিম, তুমি কি বুঝো না কত মায়া? একটু দেখো না। আরে আমি তুমি যখন দরজা আটকায়া গুনাহ করি, দরজা বন্ধ, জানালা বন্ধ, ভিতরে গুনাহ চলছে, আর আমার মালিক ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাসের অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মরে না যাই। এই মালিকের নাফরমানির কত কাল চলবে বলো? তোমাদেরকে এখানে ডাকা হয়েছে প্রদর্শনীর জন্য না, একটু মালিকের কথা মনে করায় দেওয়ার জন্য। যুবক, আমি পাপি, আমার কথাগুলো তোমাদের হৃদয়ে টাচ নাও করতে পারে। যদি না করে, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই রে বাপ। ভাই, আমি বলি কি, তাইলে একটা ভিন্ন কৌশল আছে, এছাড়া আমার হাতে আর কোনো কৌশল নাই। আমি বলি কি, তোদের যাদের হৃদয়ে টাচ করে নাই আমার কথা, তোরা আমার সামনে আয় বাপ, তোরা আমার সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে বেড়ে দে। আমি ওই পাওগুলো জয় ধইরা সারা রাত বসে বসে কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে। আর কতকাল বলে? থামেন নাই বা, কম হয় নাই তো, থামেন নাই বা। মালিকের 70 গুণের সুযোগ নিয়ে গুনাহ করেছে, মালিক ঢেকে রাখছেন, সুযোগ পাওয়া গেছে। চলেন আজকের এই মজলিসে মালিকের গফফার গুণের একটু সুযোগ নিয়ে নিই। বলে গফফার গুণের কি সুযোগ? বলে মালিকের সব গুণের মধ্যেই তো শুধু মায়া আর মায়া, গফফারের ভেতরেও মায়া। গফফারের মায়া যদি বুঝাই রাত যাবে আমার। আমি দুইটা মায়া খালি শোনাই, তারপরে মূল কথা আবার ঢুকে যাব ইনশাআল্লাহ। আরে দুনিয়ার সবাই তো অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, মা সন্তানকে অপরাধ করলে খুঁজতে থাকেন শাস্তি দেওয়ার জন্য, বাবাও খুঁজেন শাস্তি দেওয়ার জন্য, দুনিয়ায় সবাই অপরাধী খুঁজেন শাস্তি দেওয়ার জন্য। আর আমার আপনার এমন একজন মালিক আছেন যিনি অপরাধীকে খুঁজেন মাফ করার জন্য। প্রতি রাতে আইসা ডাকতে থাকে, আলে আমিন মুস্তাগফিরিন ফাগফিরালা, একে কে গুনাহ করছো, আসো না আসো না, আমি আসছি তোমারে মাফ করার জন্য, তুমি মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দিব। বলে কত মাফ করবে, কত মাফ করবে? হাদিসের কথা, শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আপনার বান্দাকে আমি মৃত্যু পর্যন্ত তাকে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, তো আল্লাহর জবাবের ঢংটা ছিল এমন, শব্দ হুবহু টানা। আল্লাহর জবাবের ঢংটা ছিল এমন, ও শয়তান, তোর হুমকি ধমকি কি শেষ? বলে হ্যাঁ শেষ। বলে তোর কথা যদি শেষ হয় তো এইবার আমারটাও শোন। আমার বান্দারে তুই গোমরাহ করতেই থাকবি, করতেই থাকবি, তো আমারটাও শোন, আমি আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আসেন আজকে গফফার মালিকের দরবারে একটু চোখের পানিরে পুঁজি বানায়া সারা জিন্দেগীর গুনাহগুলা মাফ করে এখান থেকে যাই ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? চলেন আমরা আবার চলে আসি। ওই যে সাহাবায়ে কেরামের পরিবর্তন ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ, হয়ে গেল সবচাইতে ভালো। আবার আমার সাথে যুক্ত হন আপনারা, বলেন এই পরিবর্তনটা কিসের ছোঁয়ায়? সবাই একযোগে আওয়াজ বড় করে বলতে হবে,
তাহলে আমার কথা আগানো সহজ হবে। বলেন কিসের ছোঁয়ায়? সবাই বলেন কিসের ছোঁয়ায়? দুইটা জিনিসের ছোঁয়া। এক হচ্ছে নববী শিক্ষা, আরেক হচ্ছে নববী আদর্শ। এক হচ্ছে নবীর চরিত্র জীবন, আরেক হচ্ছে কোরআনী শিক্ষা, দ্বীনি শিক্ষা। ওই যে বলেছিলাম সমস্যা কয়টা, সমাধান কিয়ামত পর্যন্ত। মনে রাখেন একটা কথা, মূল কথা এটা, পয়েন্ট। কিয়ামত পর্যন্ত দুনিয়ার যত সমস্যা দেখবেন, সব সমস্যার পেছনের মূল সমস্যা দুইটা। এক হচ্ছে দ্বীনি শিক্ষা পায় নাই, আরেক হচ্ছে নববী আদর্শ থেকে দূরে চরিত্র নষ্ট। দুনিয়ায় যত সমস্যা আছে সব সমস্যার মূলে এই দুইটা, আর সব সমস্যা সমাধানও ওই দুইটা। এক নবীকে আল্লাহ যে জন্য পাঠাইছেন কোরআনের শিক্ষক বানাইয়া, সমস্ত সমস্যার সমাধানও কোরআনী শিক্ষার মধ্যে, নববী শিক্ষার মধ্যে। সমস্ত সমস্যার সমাধানও নববী আদর্শের মধ্যে। এই আমাকে একটু জবাব দেন আপনারা, সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েছেন, ওই কোরআনকে আল্লাহ আসমানে উঠায় নিছে? আমাকে জবাব দেন, আছে কোরআন? ও একটু দুর্বল হয়ে গেছে, তাই না? হ্যাঁ, পাওয়ার নষ্ট হয়ে গেছে। তাইলে আমাদের ওই তিন কথা বের করেন। সাহাবীদের তিন কথা শেষ ছিল কি, হইল কি? এই পরিবর্তন কিসের ছোঁয়ায়? মাঝখানে কি ঢুকছে বলেন, কিসের ছোঁয়ায়? তাহলে এই তিন কথা রাখেন। এবার এই পাশের তিন কথা খোলেন। যে কোরআন সাহাবীকে সর্বশ্রেষ্ঠ বানাইছে, ওই কোরআন বুঝি এই বগুড়ার আমাদের এই মানুষগুলোকে, বাংলাদেশের এই বর্তমান দুনিয়ার মানুষগুলোকে কোরআন বুঝি সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে পারে না? জোরে বলেন, পারে না? পারে না? কে কে বিশ্বাস করেন এটা? কোরআন মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়। কে কে বিশ্বাস করেন? আমিও করি। আল্লাহু আকবার। হাত নামা, বুঝে শুনে হাত উঠেছে। তাহলে আরেকটা প্রশ্ন করি, বুঝে শুনে জবাব দিয়ে। কে কে নিজের আপনজন সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান? মাশাআল্লাহ, আমিও চাই। হাত নামা। রাগ করেন না, আমি শুরুতেই বলেছি আপনাদেরকে কষ্ট আর খোঁচানোর জন্য কথাগুলো বলছি না, হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে বলছি। এই যে হাত উঠাইছেন দুই জায়গায়, আমি নিশ্চিত করে বলতে পারি এখানে এমন অনেক আছেন যারা মিথ্যা কথা বলেছেন। আপনারা সঠিক বলেন নাই। আপনি মনে মনে ভাবছেন যে হুজুর আপনি কি গায়েব জানেন? না, আমি গায়েব করতে জানবো বাবা? গায়েব তো জানেন শুধু। এত আসতে কেন? সূরা আরাফ আয়াত 188, 188। কোরআনে অসংখ্য জায়গা আছে, আমি একটা বললাম। আল্লাহ বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআ আল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকথারতু মিনাল খায়র ওয়া মা মাসসানি নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, আপনি বলেন আমি যদি গায়েব জানতাম আমি আর এত বিপদে পড়ি না। আমি যদি গায়েব জানতাম যা ভালো কিছু আছে সব কিছুই আমি কানেক্ট করে নিতে পারতাম। এত বিপদে কেন পড়ছি আমি জানতাম না ওখানে বিপদ আছে। তার মানে কি নবী গায়েব জানতেন? জোরে বলেন, গায়েব শুধু জানেন কে? হ্যাঁ, নবী গায়েবের খবর দেন, আল্লাহ জানান, সেটা খবর দেন। যাই হোক, আমিও গায়েব জানি না, প্রশ্নই আসে না। কিন্তু আমি এই সমাজ তো জানি। এই সমাজের আলো বাতাসে আমার বেড়ে ওঠা, এই সমাজের ডাল ভাত খেয়েই তো আমি বড় হয়েছি। এই সমাজের মানুষের গতিপথ, স্বভাব চরিত্র আমার জানা। সেই জানা থেকে আমি বলছি, দুই জায়গায় যে আমরা হাত উঠাইছি, এখানে আমরা অনেকে মিথ্যা বলেছি। বলে কেমনি? আপনারা দ্বিতীয়বার হাত উঠাইছেন কোন কথার উপর? যে আপনারা সবাই আপনাদের সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, তাই না? হাত উঠাইছিলেন? আমার সাথে জবাব দেন, হাত উঠাইছেন? আগের বার হাত উঠাইছিলেন সর্বশ্রেষ্ঠ বানায় কোরআন। এইবার মিলে দেখেন তো আপনার কথা ঠিক আছে কিনা। দুই হাত উঠানো। আপনি বললেন সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাতে চান, শুরুতেই স্বীকার করলেন সর্বশ্রেষ্ঠ বানায় কোরআন। তাহলে আমাদের জিজ্ঞাসা, যদি আপনার এই দুই কথাই ঠিক থাকে, তো সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাইতে সন্তানকে তো কোরআনই শিক্ষা দেওয়ার কথা ছিল। সেই কোরআনই শিক্ষা না দিয়ে আপনি দিচ্ছেন নাকি? তার মানে মিথ্যা বলছেন। ঠকেছেন না জিতেছেন? একটু দিল থেকে বলেন তো। সন্তানকে দিন না শিখায় ঠকেছেন না জিতেছেন? জোরে বলেন। এটা বলতেও খারাপ লাগতেছে না? তা আমরাই বলি, আমাদেরটাই শোনেন পাইছি যেহেতু।
আলহামদুলিল্লাহ আমরা দিন শিক্ষায় শিক্ষিত হয়ে আমরাও ঠকি নাই, আমাদের বাবা মাও ঠকেন নাই। মাওলানাকে তার বাবা আলেম বানায় কি ঠকাইছেন? মাওলানার বাবা ঠকছেন? মুহাদ্দিস সাহেব হুজুর ঠকছেন? আমারটা বলি, আমি ছোট মানুষ, আমাকে আমার বাবা মা মাদ্রাসায় পড়ায় ঠকাইছেন কেন? এই কেন বললে বলবেন নিজের ঢোল নিজে পিটাইতেছে, আমারটা বাদ। আমার বাবা মারটাই বলে। দেখেন আমাদের তো যে জীবন, প্রতিদিন 3টা 4টা করে প্রোগ্রাম, 5টাও করতে হয়, এমন কোন দিন আমার যায় আমার মনে পড়ে না। ঈদের দিনও তো ছুটি না, ঈদের নামাজ পড়াইতে হয়। এমন কোন দিন আমার যায় আমার মনে পড়ে না যেদিন দোয়ায় বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার বাবা মা ঠকছেন না দিচ্ছেন? আমার আবার এক্সট্রা কিছু পাগলামি আছে, মা বাবার জন্য একটু খুব দিল কাঁদে। মাঝে মধ্যে গ্রামের বাড়ি কুমিল্লায়, ওখানে চলে যাই, ওখানে মা বাবার কবর, মাদ্রাসা আছে, মাদ্রাসার পেছনে কবর, তো জিয়ারত করি সুন্নত তরিকায়। জিয়ারতের যা করার পর এরপরে কি করি জানেন? পাগলামি আর কি, দুইজনের কবর একসাথে, তো দুইজনের মাথার কাছে যায় চুপচাপ বসি আর চিন্তা করতে থাকি, আরে এখন তো মন চাইলেই মাথায় একটু তেল লাগাইতে পারতেছি না, মন চাইলেই তো একটু মাথাটা টিপে দিতে পারতেছি না, চলে গেছেন দূরে, চাইলেই তো একটু হাত পাও টিপে দিতে পারতেছি না। যেই পাওগুলো আমার বাবা ব্যথা করছেন আমার ভবিষ্যতের কথা চিন্তা করে, হ্যাঁ এখন তো চাইলেই একটু এই শীত গেল একটা কম্বল দিয়ে দিতে পারতেছি না। তো কি করি? ওই দুইজনের মাথার কাছে বসে বসে ওস্তাদকে যেমন পড়া শোনাইতাম কোরআন শরীফ, ওইভাবে বসে বসে কিছুক্ষণ তিলাওয়াত করি। এটা মনের আবেগ। তিলাওয়াত করে ওঠার সময় শুধু চোখের পানি ফেলে ফেলে আল্লাহকে বলি, সবসময় এই আমলটা করি, আল্লাহ এই যে তোমার কালামের তিলাওয়াত করলাম, ও মালিক এই মানুষগুলোর ওসিলায় তারা আমাকে কোরআন শিখাইছেন, তাই এখন তিলাওয়াত করি। ও মালিক দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে যারা তোমার সাথে জুড়ে দিয়ে গেছেন, ও আল্লাহ আজকে তোমার কাছে আমার চাওয়া, তারা আজকে বড় অসহায় একা, তারা যেন তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন আমার মা বাবা জিতছেন না ঠকছেন? বলেন আমার মা বাবা জিতছেন না ঠকছেন? আপনারা যারা সন্তানকে দিন শেখান নাই, বাহিরে এসব ভাবনেন অনেক ভালো আছেন, কিন্তু আমরা জানি আপনারা ভালো নাই। কেন? কেন? আমি দুইটা কথা বলি শেষ করছি। কেন? এই কিছুদিন আগে পত্রিকায় রিপোর্ট আসছে, আমার কাছে পত্রিকার কাটিং আছে, কাটিং। কি রিপোর্ট করেছে? সাংবাদিকরা লিখেছে উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, এই উচ্চ শিক্ষা বলতে কি মাদ্রাসা শিক্ষা, কোরআনী শিক্ষা, জেনারেল শিক্ষা, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে সন্তানের সাথে বাবা মার দূরত্ব তত বাড়ছে। কথাটা কি মিথ্যা? এই কথার চরম বাস্তবতা আপনি বৃদ্ধাশ্রমে গেলে টের পেবেন। কোথায় কোথায়? আমি আপনাকে প্রুফ দিচ্ছি। গত রোজার ঈদের আগের রোজার ঈদের দিন টেলিভিশনওয়ালারা বৃদ্ধাশ্রমে গেছে, ডকুমেন্টারি করবে বৃদ্ধারা বুড়া বুড়ি কিভাবে ঈদ উদযাপন করে আশ্রমের। আহা, সাংবাদিকরা আমাকে একজন ভিডিও ক্লিপ পাঠাইছে মোবাইলে। সাংবাদিকরা প্রশ্ন করে মুখ ফিরায় নেয় লজ্জায়। আপনারা ভাবছেন তারা কোনো অসহায় ফ্যামিলি? না না, ওই বুড়া বুড়ি এলিট শ্রেণী, হাই সোসাইটির, নিজেরাও উচ্চ শিক্ষিত, বড় চাকরি করেছেন। আরে এক বুড়ির সাক্ষাৎকার আছে আমার কাছে আলাদা। সেই বুড়ি জাতিসংঘে চাকরি করত, এখন বৃদ্ধাশ্রমে। সন্তানের কথা জিজ্ঞেস করে লজ্জায় মুখ আরেকদিকে ফিরায়, চোখের পানি ওদের ভেতরের কষ্টগুলো প্রকাশ করে দিচ্ছে। বিশ্বাস করেন, আমি তো মানুষ হওয়ার কারণে, মনুষ্যত্বের কারণে ওই বুড়া বুড়ির চোখের পানি দেখে আমারও ঝরঝর করে চোখের পানি পড়তেছিল। আহারে কি অসহায় জিন্দেগি। আজকের এই আনন্দের দিনে আপনজন কেউ ধারে কাছে নাই, কিন্তু বিশ্বাস করেন একটা বিষয় কল্পনা করে গর্বে আমার বুকটা ফুলে গেছে। কি সেটা জানেন? খুব কঠিন সূক্ষ্ম কথা, সূক্ষ্ম বিষয়। ওই বুড়া বুড়ি যখন নিজেদের সন্তানদের পরিচয় দিচ্ছিল, কেউ ইউরোপ থাকে, আমেরিকা থাকে, অস্ট্রেলিয়া থাকে, কানাডা থাকে, এই পরিচয় দেওয়ার সময় একজন বুড়িকেও বলতে শুনি নাই আমি হাফেজের মা। একজন বুড়াও বলেন নাই আমি আলেমের বাবা। এটা হাফেজ আলেমের বাবা বলতে পারেন না, কারণ তাকে শেখানো হয় তোমার মায়ের পায়ের কাছে তোমার জান্নাত। তাকে শেখানো হয় তোমার বাবা মাই তোমার জান্নাত, তোমার বাবা মাই তোমার জান্নাত। তাকে শেখানো হয় সেই জান্নাতকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না।
ঠকছি না জিতছি? আসল চূড়ান্ত ঠকা রয়ে গেছে হাসরের মাঠে। যেই সন্তানের কেরিয়ার চিন্তা করে নিজের কেরিয়ারটা শেষ করছে, সেই সন্তান কিন্তু জুলুমের বদলা নিবে। আল্লাহর আদালতে দাঁড়ায় নালিশ করবে, সূরা আহজাবে আসছে। সন্তান অধীনস্থরা দাঁড়ায় আল্লাহর সামনে বিচার দিবে। বিচার কি? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ আমাদের বাবা মা, আমাদের মুরব্বী, আমাদের বড় ভাই, আমাদের অভিভাবক, আমাদের নেতা, আল্লাহ তাদের অনুসরণ দুনিয়ায় করেছিলাম। আজকে আমার এই দুর্গতি, তারা আমাকে পথভ্রষ্ট করেছে। আমি এখন ডাবল শাস্তি চাই। ডাবল শাস্তি কেন? তাফসীর পরে বুঝেন, আগে এভাবে বুঝেন। আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। বিষ খাওয়াইছে, আরেক অপরাধ। এবার তাফসীর বুঝেন। আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই, এক অপরাধ। বদ্দীনই শিখায়া আমাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আরেক অপরাধ। এই দুই অপরাধের কারণে আমি ডাবল শাস্তি চাই। আহারে, যেই সন্তান পড়ার কথা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, সেই সন্তান আল্লাহর সামনে বলছে ওয়াল আনহুম লানান কাবীরা। আজকে ওদেরকে আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরায়া দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ঠকছেন না জিতছেন? বলেন কয় জিতছে? হ্যাঁ, যারা মাদ্রাসায় নিজের সন্তানকে, শুধু মাদ্রাসা না, মাদ্রাসা ছাড়াও যদি সন্তানকে দিন শেখায়, সেও ঠকে নাই, আলহামদুলিল্লাহ। দিন শেখানো মাকসাদ। এই জন্য আপনাদের কাছে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা এই শেষ মেসেজটুকু দিয়ে যাইতে চাই। বলেন কয় কথার বয়ান হয়েছে আজকে? কয় কথা? কয় প্যাকেট? প্রথম প্যাকেটে কয় কথা? কাদেরকে নিয়ে? বলেন ওরা ছিল কি, হইল কি মাঝখানে? তো বলেন সাহাবীদের জীবনের এই পরিবর্তনটা ছিল সবচেয়ে খারাপ মানুষ, হইল সবচেয়ে ভালো মানুষ। এই পরিবর্তনটা কিসের ছোঁয়ায়? কিসের ছোঁয়ায়? রাখেন সাহাবীদের তিন কথা, এবার আমাদের তিন কথা আনেন। সাহাবীরা যে অপরাধগুলো ইসলাম কবুল করার কারণে ছাড়লেন, আমরা সেই অপরাধগুলোরে ধরলাম। সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে এগিয়ে গেলেন, আমরা সেই কোরআনকে ছাড়লাম। এটা আমাদের গর্ব না আফসোস? এই আফসোস করতে থাকবেন না ফেরত আসবেন? কথা বলেন। আফসোস করবেন সারা জীবন না ফেরত আসবেন? ফেরত আসতে হলে আমার সাথে 5টা অঙ্গীকার করেন। এটাই আজকে আমার শেষ কথা। 2 প্যাকেট দিছি, 2 পকেটে ঢুকান, আরেক প্যাকেট বানাইতেছি, ওদের মাথায় করে বাড়ি যাবেন। 5টা অঙ্গীকার। সবাই বলেন আমরা সবাই শুদ্ধ কোরআন শিখবো। শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 2 নিয়মিত কোরআন পড়বো। আরে আমার সাথে বলেন ইনশাআল্লাহ পড়ে বলেন। তা আমি বললাম, আপনারা ইনশাআল্লাহ বলতেছেন। বলেন শুদ্ধ কোরআন পড়বো, শিখবো। শুদ্ধ কোরআন শিখবো। 2 নাম্বার, নিয়মিত কোরআন পড়বো। এমন না হয় কোরআনকে গেলাবদ্ধ করে ঘরের মধ্যে রেখে দেন। আমাদের বড় আফসোস লাগে, হতাশ হই। ও ভাই, যেই ঘরে কোরআন আল কারীমের তিলাওয়াত হয় না, ওই ঘরে ঘুমান কেমনে আপনারা? ঘুম আসে কেমনে আপনাদের? এটা কিভাবে সম্ভব? যেই ঘরে আল্লাহর কালামের তিলাওয়াত হয় না, ওই ঘরে ঘুম আসে কেমনে আপনাদের? এই জন্য প্রতিজ্ঞা করেন নিয়মিত কোরআন পড়বো ইনশাআল্লাহ। 3 নাম্বার ওয়াদা, কোরআনের অর্থ বুঝে অথবা ওলামাদের কাছ থেকে যা শুনবো এগুলো আমরা মানবো ইনশাআল্লাহ। কোরআন মানবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কয় ওয়াদা গেল? 3টা। আবার বলেন শুদ্ধ কোরআন শিখবো, নিয়মিত কোরআন পড়বো, কোরআন মানবো। 4 কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো। কোরআন ওয়ালা কারা? আলেম ওলামা। বলেন কারা? যদি দেখি আলেম ওলামাদেরকে ভালোবাসার কারণে দল নারাজ হয়, নেতা নারাজ হয়, তো ওই দল নেতাকে আমি ছাড়বো, কিন্তু আলেম ছাড়বো না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। 5 নাম্বার, কোরআনী প্রতিষ্ঠান যেখানেই পাবো তার পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। যে কোনো কোরআনী প্রতিষ্ঠান, সে আমার দলের, আমার মতের না ভিন্ন, এগুলা চিন্তা করবো না। যদি দেখি কোথাও কোরআনের চর্চা হচ্ছে, সেখানেই আমরা সহযোগিতার হাত বাড়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ।
যে কোনো জায়গায় দ্বীনি কাজ হইলে এই দ্বীনি কাজের সহযোগী হব ইনশাআল্লাহ। কে কে আমরা দ্বীনি কাজের সহযোগী হব একটু হাত উঠাই তো দেখি। সবাই হাত উঠাই, সবাই হাত উঠাইছে মাশাআল্লাহ। কেউ হাত নামায়েন না।